আনিসুর রহমান জিকোর মাথা ফেটেই গেছে। বিপিএল ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় আবাহনী লিমিটেড ঢাকা ও বসুন্ধরা কিংস। ম্যাচের মাত্র 5 মিনিটেই রাকিব হাসানের গোলে এগিয়ে যায় 4 বারের বিপিএল চ্যাম্পিয়নরা। ম্যাচের 19 মিনিটে কিংসের ডি বক্সে ঢুকে পড়েন আবাহনী ফরওয়ার্ড কর্নেলিয়াস স্টুয়ার্ডের সামনে দাঁড়িয়েছিলেন গোলকিপার আনিসুর রহমান জিকু। শট ঠেকাতে ড্রাইভ দিতেই কর্নেলিয়াস স্টুয়ার্ডের বুটের স্পাইক এসে আঘাত করে জিকুর মাথায়। এতেই আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন সমুদ্র পাড়ের এই গোলকিপার। মাথা ফেটে যাওয়ায় অ্যাম্বুলেন্সে করে জিকুকে নিয়ে যাওয়া হয় হসপিটালে। তার বদলি গোলকিপার হিসাবে নামানো হয় মেহেদী হাসান শ্রাবণকে। শেষ পর্যন্ত 2-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। তো অবস্থা আসলে এতটাই গুরুতর যে এই ছাড়া আর কোনো উপায়ও আসলে ছিল না হয়তো। বসুন্ধরা কিংসের সব ফুটবলাররাই সেদিকে গেছেন, খোঁজ খবর রাখছেন, এবং আনিসুর রহমান জিকো মাঠ ছাড়ছেন স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে। কারো দায় দেওয়ারও আসলে কোনো উপায় নেই। কর্নেলিয়াস স্টুয়ার্ট তিনি বলেই চ্যালেঞ্জটা জানাতে চেয়েছিলেন, এবং বুটের স্পাইকগুলো যে আসলে ইনফ্যাক্ট আনিসুর রহমান জিকোর মাথায় লেগেছে, কারণে দ্রুতই তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। ম্যাচ আবার শুরু হবে বসুন্ধরা কিংসে, সেই চেঞ্জটা করতে হচ্ছে। মেহেদী হাসান শ্রাবণ তিনি মাঠে নামছেন। আনিসুর রহমান জিকোর